পাকিস্তানের মডেল অনুসরণ করে বাংলাদেশে যে রাজনৈতিক কাঠামো তৈরি হয়েছে তাতে সেনাবাহিনীর ভূমিকা আর পরোক্ষ থাকছে না। ১৯৭৫ সালের আগস্টের পর সেনাবাহিনী কখনোই বাংলাদেশের রাজনীতিতে প্রান্তিক শক্তি ছিল না। এদেশের প্রতিটি সরকার পরিবর্তনের পেছনে সেনাবাহিনীর প্রত্যক্ষ পরোক্ষ সম্মতি কাজ করেছে। ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে এই চিত্র আরো ভয়াবহ এবং স্পষ্ট হয়ে উঠেছে, যখন কথিত আন্দোলনকারীরা, আমি বলি সন্ত্রাসীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল এবং রাজনীতিবিদ জোনায়েদ সাকিকে প্রেরণ করে সেনাপ্রধানের কাছে, তখন মূলত বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র স্থানান্তরিত হয়ে যায়। আসিফ নজরুল দীর্ঘদিন ধরে বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, আর জোনায়েদ সাকি বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী। তাদের মাধ্যমে সেনাপ্রধানের কর্তৃত্ব মেনে নেওয়ার বিষয়টি ছিল একটি স্পষ্ট রাজনৈতিক মেসেজ।